হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিদঙ্গ.com। আমি অক্ষয় পাল, তোমাদের গণিত শিক্ষক। দেখো, এখানে বলেছে যে কোনো মূলধনের বার্ষিক 5% হার সরল সুদে 11 বছরের সুদ যদি 1650 টাকা হয়, তবে মূলধন কত হবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, তো ধরি মূলধন ইকুয়ালস টু পি টাকা। অতএব বার্ষিক 5% হার সরল সুদে 11 বছরের সুদ, অতএব বার্ষিক 5% হার সরল সুদে 11 বছরের সুদ ইকুয়ালস টু হবে আসল ইন্টু বার্ষিক সুদের হার। আসল মিন্স পি, বার্ষিক সুদের হার 5% ইন্টু সময় মিন্স 11 বছর ডিভাইডেড বাই 100। তো এটা ইকুয়ালস টু হবে 11 পি বাই 11 পি বাই 20, এত টাকা। ওকে, তো আবার দেখো এখানে কি বলেছে যে বার্ষিক 5% হার সরল সুদে ওই টাকার 11 বছরের সুদ 1650 টাকা। অর্থাৎ প্রশ্নানুসারে 11 পি বাই 20, 11 পি বাই 20 ইকুয়ালস টু 1650, বা পি ইকুয়ালস টু 1650 ইন্টু 20 ডিভাইডেড বাই 11। ওকে, বা পি ইকুয়ালস টু, এখন দেখো 1650 বাই যদি 11 করি আমরা, তাহলে সেটা হবে 165 বাই 11 কত হয় 15। যেহেতু 15 ইন্টু 10 150, আর 15 × 15 165, তাহলে 1650 আছে। তাহলে এটা কত হয়ে যাবে 150, 1650 বাই 11 মিনিস 150 ইন্টু 20। তো এইটা ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের 3000। ওকে, অতএব মূলধন ইকুয়ালস টু 3000 টাকা। অতএব মূলধন ইকুয়ালস টু 3000 টাকা। ওকে, তাহলে মূলধন হচ্ছে আমাদের 3000 টাকা। তবে সেই হিসাবে এখানে সঠিক উত্তর দেখো কোনটা হবে। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 3000 টাকা। তাহলে মূলধন হচ্ছে 3000 টাকা, সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ। ওকে, ভিদঙ্গ.com ওয়েবসাইটটি দেখার জন্য ধন্যবাদ। আরও গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।